ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমো ব্রহ্মণ্য দেবায় गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे स्वामी जय जगदीश
सहगणललितान् श्रीविशाखानि त्वांश्च गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकन्द राधाकन्द नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जय जगदीश हरे निताय गौर हरि बोल हरि स्वामी। হ্যালো হ্যালো আউটপুটটা বেশি হচ্ছে, ইনপুটটা একটু দাও, নাহলে কানে শোনা যায় মুশকিল। ইনপুটটা একটু ভালো করো। হ্যালো 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 কেন করছে আওয়াজটা? হ্যালো 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 গোরায়ন আহারে আহারে ও গো গো অনুরাগে
অনুরাগ। গোরা অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। গোরা অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। গৌরাঙ্গকে যে একবার ভালোবাসবে বা গৌরাঙ্গকে যে একবার ভালোবেসেছে, সারা জীবন চোখের জল ছাড়া আর তার কোনো সার নেই। সারা জীবন তাকে কাঁদতে হবে। সারা জীবন যদি গৌরাঙ্গের জন্য কাঁদতে পারো আর সেই মানসিক প্রস্তুতি যদি নিয়ে রাখতে পারো, তাহলেই গৌরাঙ্গকে ভালোবেসো। কেননা গৌরাঙ্গ প্রেমের প্রতীক। গৌরাঙ্গের রূপটাই হলো প্রেম দিয়ে গড়া। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রস আস্বাদিতে দোহে হইলা এক ঠাঁই। তাই রাধা গোবিন্দের প্রেমের মূর্তি হলো গৌরাঙ্গ মহাপ্রভু। তুমি যদি তাকে ভালোবাসতে চাও, সারা জীবন চোখের জলে কাঁদতে হবে, এই মানসিক প্রস্তুতিটা নিয়ে রাখো। কেননা চোখের জল ছাড়া, নয়ন বিন্দু ছাড়া গোবিন্দকে পাওয়ার অন্য কোনো উপায় না। নিরবধি ছল ছল আখি জল ঝরে, নিরবধি ছল ছল আখি জল ঝরে। রিভাব কম, বেশি রিভাব দেবে না। নিরবধি ছল ছল আখি জল ঝরে, আখি জল ঝরে। আখি জল ঝরে, আখি জল নিরবধি ছল 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 নিরবধি ছল ছল আখি, আখি জল ঝরে, আখি জল ঝরে, আখি জল ঝরে। নিরবধি জল ঝরে, আখি জল ঝরে, আখি জল ঝরে, আখি জল ঝরে। নিরবধি ছল ছল গৌরে আমার, গৌরে আমার। ওই প্রেমের অঙ্গ কান্তি দর্শন করে, ওরে সখীরে আমার হৃদয়ে এখন গৌরাঙ্গ ছাড়া কিছু জানে না। ওই দয়াল গৌরের রূপ যার নয়নে একবার ধরেছে, সে যে গৌর বিনা কিছু জানে না। নিরবধি দিবানিশি নিরবধি, নিরবধি ছল ছল আখি জল ঝরে। নিরবধি ছল ছল আখি জল ঝরে, আখি জল ঝরে, আখি জল ঝরে। পানি সারে রে রে গামা বধা নিজা নিজা পানি সারে নিজা নেদা
মাধানি রে নিধা নিধা পা পাধা মাগা গামা পামা গামা গাগা রে সা সা গামা পা গামা পা নিধা ধানি পাধা মা পা নিধা পাধা মাগা গামা পাধা নিধা গামা পাধা নিধা গামা পাধা নিধা নিধা বদি জলো জুড়ে নিরবধি ছলো আমার গৌর হরি আমার গৌর হরি গৌর হরির রূপ দেখে আমার মনের বিকার ওরে গৌরাঙ্গ বিনা গতি নাই গৌরাঙ্গ বিনা গতি নাই ওই গৌর রূপ দেখে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ওই নয়ন জলে হৃদয় আমার ভেসে যায় ওই প্রাণ গৌর রূপ দেখে ভেসে যায় ভেসে যায় ওই রাধা কৃষ্ণ মিলিত তনু ভেসে যায় ভেসে যায় ওই সোনার বরণ গোরা রূপ ভেসে যায় ভেসে যায় ওগো স্বামী কিশোরী না রাই কিশোরী দেখে ভেসে যায় ভেসে যায় পানি দাও না রে 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 বাবা বাবা নি রে বাবা নি রে 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 বাবা নি রে 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 বাবা নি রে 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 নিরবধি ছল ছল আখি জল ঝুরে আখি জল आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। এই সাঁইথিয়া হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানে 9 দিন ব্যাপী যে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, 9 দিন ব্যাপী হরিনাম অনুষ্ঠানে আজকের বোধহয় শেষ দিন। আমি তো অবাক হয়ে যাচ্ছি, 9 দিন আপনারা গান শুনলেন কি করে? এই গরমের মধ্যে একেবারে তীব্র দাবদাহ চলছে, তার মধ্যে আপনারা সারা দিন রাত করে কীর্তন শুনছেন। এটা তো স্বাভাবিক, কিচ্ছু করার নেই, কেননা এটা বীরভূম জেলার মাটি। এটা বীরভূম জেলার মাটি, নিতাই চাঁদের আশীর্বাদ মাখানো রয়েছে এইখানে। এ তো হবেই কীর্তনের প্রতি এরকম অনুরাগ। আমি কলকাতার ছেলে, আমি দক্ষিণ 24 পরগনার ছেলে, আমি গঙ্গাসাগরের কাছাকাছি, সেই দেশে আমার বাড়ি। কিন্তু বীরভূমটাকে আমি খুব ভালোবাসি, বীরভূম জেলাটাকে আমার খুব ভালো লাগে।
প্রথম কারণ হচ্ছে বীরভূমের টক। বীরভূমের টকের জন্যই তো ভীষণ ভালো লাগে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এই বীরভূমে এত ভক্ত সংখ্যা, এই বীরভূম থেকেই তো কীর্তন মানে বৈষ্ণব শাস্ত্র এবং শাক্ত শাস্ত্র সমস্ত কিছুর উদ্ভব। কেননা বীরভূম জেলায় প্রথম কীর্তনের বীজ যিনি বপন করেছেন তিনি কবি জয়দেব গোস্বামী। কেন্দুলি গ্রামে যার গান স্বয়ং ভগবান জগন্নাথ শোনেন তিনি হলেন জয়দেব গোস্বামী। তারপরে নানুরের চণ্ডীদাস ঠাকুর তো তিনি রয়েছেন। এই দুজনের গান স্বয়ং মহাপ্রভু আস্বাদন করতেন। আর তারপরে স্বয়ং ভগবানের অংশ স্বরূপ শঙ্কর্ষণ ভগবান, লক্ষণ, বলরাম, এই নিতাই চাঁদ এই বীরভূম জেলার মাটি ধন্য করে আলো করে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে তিনি জন্মগ্রহণ করেছেন। কত কত হাজার হাজার ভক্ত, কত হাজার হাজার ভক্তের এখানে উপন্যাস, এখানে গল্প তাদের রয়েছে, বলতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। বীরভূম জেলায় তো আমি নিতাই চাঁদের কাছে প্রার্থনা করে যাব, আগের জন্মে যদি মানুষ হয়ে জন্ম নিই তাহলে যেন বীরভূম জেলাতেই জন্ম নিই। এটা আমার ইচ্ছে মনে। এটা মানুষ হব কিনা জানি না, হয়তো গরু হয়ে যেতে পারি। হ্যাঁ, কারণ মানুষ হওয়ার হয়তো গরু হয়ে যাবো, কুকুর টুকুর হয়তো হয়ে যেতে পারি। আর যদি মানুষ হই তাহলে যেন বীরভূম জেলায় জন্ম নিতে পারি। কেননা এই মাটির মধ্যে যে ভক্তির স্রোতটা মাখানো আছে অন্য কোনো জেলার মধ্যে নেই। আমরা আস্বাদন করবো আজকের আক্ষেপ অনুরাগ। আমাদের আগে মোনালিসা দিদি তিনি রূপানুরাগ করে গেলেন, রূপ বর্ণনা তিনি করে গেলেন। আমরা এবার আক্ষেপ অনুরাগ করব। আক্ষেপ অনুরাগের গৌর চন্দ্রিকাটি আমার বড় প্রিয়। এই জন্য আক্ষেপ অনুরাগ আমার গাইতে খুব ভালো লাগে, কিন্তু সব জায়গায় গাওয়া হয়ে ওঠে না। প্রথম কথা, আপনাদের মতো ভক্ত পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা, এইরকম শ্রোতা না পেলে আমাদের গান গাইতেও ইচ্ছে করে না। ওই জন্যে এই গৌর চন্দ্রিকাটি আমার বড় প্রিয়। বলছেন যে গোরা মনুর আগে মোরে পরাণ কাতরে নিরবধি ছলো ছলো আঁখি জল ঝুরে। ভগবানকে পাওয়ার রাস্তা কতগুলো রয়েছে। ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে পাওয়া যায় কিভাবে? ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায় কৃষ্ণ গীতার মধ্যে বলে রেখেছেন যে ভালোবাসা না দিলে, প্রেম না দিলে ভগবানকে পাওয়ার রাস্তা নেই। পত্রাং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছেতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মনা। তুমি তাকে একটা পাতা দিলে না, তুমি তাকে একটা ফল দিলে না, সোনার মন্দির দিলে না, শ্বেত পাথরের মন্দির দিলে না, সোনার হার গলায় দিলে, এটা ভগবান জীবনে দেখবে না। ভগবান শুধু দেখবে তুমি যখন তাকে ভগবান ভগবান বলে ডাকছো, ডাকার সময় তোমার হৃদয়টি তার প্রতি প্রেমে পরিপূর্ণ আছে কিনা, চোখে তোমার দুফোঁটা জল আছে কিনা। যদি তোমার চোখে দুফোঁটা জল থাকে তাহলে ভগবান জানবে আমায় ভালোবাসে। আর ভালোবাসা ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিচ্ছু নাই। তেমনি নদিয়া নাগরে যারা হয়েছেন, যারা নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার দেখেছেন, আর দেখে যারা একবার ভালোবেসেছেন, তারা দিবারাত্র দেখছেন, সকাল সন্ধ্যা দেখছেন, সব সময় দেখছেন, কিন্তু তবু গৌরাঙ্গ দেখে তাদের মনের আশা মিটছে না। মনের আশা মিটছে না, সেটাকেই বলে অনুরাগ, সেটাকেই বলা হয় অনুরাগ। সেই অনুরাগ আপনাদের যদি গৌরাঙ্গের প্রতি বৃদ্ধি হয় তবেই আপনারা ভগবানকে গৌরাঙ্গকে হৃদয়ে মাঝে পাবেন। তাই আপনারা সেই অনুরাগটা গ্রহণ করার জন্য আজকের দলে দলে ছুটে এসেছেন। এত গরমের মধ্যে কত কষ্ট করে দাঁড়িয়ে বসে আপনারা কীর্তন শুনছেন। এই অনুরাগ আজকে আপনার মধ্যে যেমন আছে, আপনার ছেলে মেয়ের মধ্যেও যেন সেটা যায়, এটা গৌরাঙ্গ নিতাইয়ের চরণে প্রার্থনা জানাবে। কেননা তাকে পাওয়ার জন্য প্রেম ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, আর তাকে পেতে গেলে কি করতে হবে? ওই মায়ার পর্দাটাকে ধীরে ধীরে সরাতে হবে। মায়ার পর্দাটাকে ধীরে ধীরে সরাতে হবে। কেন ওপারে রয়েছে ভগবান, এপারে রয়েছি আমি। আমার আর ভগবানের মাঝখানে একটা মায়ার পর্দা রয়েছে।
জীবাত্মা পরমাত্মার মাঝখানে যে মায়ার পর্দা, সেটাকে যতক্ষণ না আপনি সরাতে পারবেন ততক্ষণ জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবেন। তাই কবি বলেছেন, প্রভু ওই যে তোমার আর আমার মাঝখানে যে পর্দাটি আছে, তুমি যদি কৃপা করে একটু হাত ধরে তুমি এই পর্দাটা সরিয়ে দাও, তাহলে তোমাকে দেখে আমি আমার জীবনটা ধন্য করি। এখানে আপনারা যারা গান শুনতে এসেছেন, বেশিরভাগ আপনারা সংসারী মানুষ। সংসারের মধ্যে হয়তো আপনারা জড়িয়ে রয়েছেন, বা কেউ হয়তো সংসার করতে যাবেন, কেউ সংসারের আগে, কেউ সংসারের পরে আছেন। আপনারা যারা যারা গান শুনছেন, আপনারা সংসার করে একবারে মন প্রাণ দিয়ে সুখে রাজার হালে কে আছেন? জীবনে একটাও সংসার থেকে কোনো দুঃখ পাননি এমন কে আছেন? হাতটা একবার তুলুন, হাত তুলুন। সংসার করে জীবনে কোনো দুঃখ পাননি আপনি, হাত তুলুন। যে কটা হাত তুলেছে সব কটা মিথ্যেবাদী। দুঃখ পাইনি রে বললে হবে? তুমি তো সামান্য মানুষ। স্বয়ং ভগবান কৃষ্ণ সংসার করতে গিয়ে তার কত মানসিক টেনশন, তার ছেলে পুলে, তার সংসার সম্পত্তি সবকিছু নিয়ে তাদের কত টেনশন। আর তুমি তো মানুষ। এটা মুখের কথা বলা যে আমরা দুঃখ পাইনি, দুঃখ আমরা ঠিক পাই। দেহের দুঃখ, মনের দুঃখ দুটোতেই আমরা পাই। কেন পাই না? আমরা লবণাক্ত জলটাকে বেশি ভালোবাসি, সাদা জলকে বেশি ভালোবাসি না। লবণাক্ত জল কোনটি? এই যে চারিদিকে আপনারা দেখছেন, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, বিষয় আশয়, ছেলে মেয়ে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সংসারের মধ্যে যেটাকেই আপনি সুখ বলে গ্রহণ করবেন সেটাই হচ্ছে অসুখের কারণ, সেটাই হচ্ছে লবণাক্ত জল। বাবা, লবণাক্ত জল পান করলে কি পিপাসা কখনো মেটে? কোনোদিন মিটবে না। যদি মিটতো তাহলে ওই ডিপ টিউবওয়েল বসানোর দরকার ছিল না, সমুদ্রের জল সবাই পান করত। কিন্তু সমুদ্রের জল তুলে নিয়ে এসে কেউ পান করে কি? করে না। কেননা লবণাক্ত জল পিপাসা মিটাতে পারে না। তাই সংসার সমুদ্রে যেটাকেই তুমি তাকিয়ে দেখছো সেই সমস্তটাই হলো লবণাক্ত জল। তাহলে ভগবান আর ভক্তের মাঝখানে লবণাক্ত জলের সমুদ্র বিরাট বড়। কিন্তু সেই ভগবানই যদি করুণা করে সেই লবণাক্ত জলটিকে যদি একবার মিনারেল ওয়াটার করে দেন, তবেই ভক্ত ভগবানের সঙ্গে মিলিত হয়ে প্রেম সুধা পারি পান করে জীবন তার ধন্য করে এই জগৎ থেকে উদ্ধার হতে পারে। এত গন্ডগোল। ও মায়েরা, তোমরা বলো দেখি অর্গল মানে কি? বলো দেখি অর্গল বলো। বীরভূম জেলার মানুষ বলা উচিত। বাবারা বলুন অর্গল মানে কি? এগুলো হচ্ছে কঠিন কঠিন বাংলা শব্দ। অর্গল শব্দের অর্থ হচ্ছে খিল। দরজার খিল আনেন তো? আগেকার দিনের বড় বড় ডাকাতদের ভয়ে ওই দরজার মধ্যে মোটা মোটা, দরজার মধ্যে মোটা মোটা খিল রাখা হতো, যেটা ভেঙে ঢোকা অত্যন্ত দুষ্কর। তেমনি ভগবান আর ভক্তের মাঝখানে মায়ার একটা কঠিন খিল রয়েছে। সেই খিলটাকে তুলে ধরা বড় শক্ত ব্যাপার, সবাই পারবে না। পারতে গেলে সেই সাধনা চাই, সেই শক্তি চাই। সেই মায়ার খিলটা তুলতে পারবে কে? গুরুপাদ পদ্ম আশ্রয় করে, যে সঠিক ভজন সাধনের মাধ্যমে মায়াকে দূর করে দিতে পারবে, তবেই সে জীবাত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবে। কঠিন অর্গল করুণ শুভ করে, মুক্ত করো দেহ আতুর দিনতরে। রজনীকান্তের একটি বিখ্যাত গান। বধির যবনিকা তুলিয়া মোরে প্রভু, দেখাও তব চির আলোক লোক। এসব গান বাবা আমাদের বাংলার হৃৎপিণ্ড, বাংলার সংস্কৃতি। এইসব গানগুলোকে যারা ভালোবাসে না, এসব গানগুলোকে যারা ডিসলাইক দেয় ইউটিউবে, তাদের দুর্ভাগ্যের বলিহারি যায়, দুর্ভাগ্যের বলিহারি যায়। যারা নিজের গোড়াটা চেনে না, যারা অপরের গোড়ার খুঁড়তে ব্যস্ত রয়েছে। আপনারা বীরভূম জেলার মানুষ, ওই জন্য আপনাদেরকে দুই একটা করে গান শোনাতে পারি, নইলে আমার শোনানোর ইচ্ছাও নেই, কেননা আপনাদের মতো শ্রোতা না হলে হবে না। এই যে ভক্তবার ভগবানের চিরন্তন প্রেমটি গঠন কে করেছেন, কে দিয়েছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। আজকের নিতাই গৌরাঙ্গ যদি বাংলার বুকে না আসতেন,
এই যে বসে হাজার হাজার লোকের সমাগমে যে কীর্তনটা শুনছেন, শুনতে আর পেতেন না। পাকিস্তান হয়ে যেত, এতদিনে হয়ে যেত। মহাপ্রভু এসেছিলেন বলে খানিকটা আমরা রক্ষা পেয়েছি। নিতাই চাঁদ ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে তিনি প্রেমটা দিয়েছিলেন বলে আজকের এই কীর্তনটা বাংলার বুকে বসে শুনতে পাচ্ছি। আর একটা ভবিষ্যৎবাণী করে যায়, কোনো জ্যোতিষ আমি নই, অনুভবের মাধ্যমে বলছি। সামান্য অনুভব দিয়ে যতটুকু বুঝেছি বাবা, বাংলার বুকে কীর্তন নামক গানটি যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন বাঙালি জাতির অস্তিত্ব মুছে যাবে। তাই ও হরি বল, মুছে যাবে বলে দিলাম। তাই দয়া করে আপনারা আজকে যেমন কীর্তন শুনতে এসেছেন, আপনাদের ছেলে পুলেগুলোও যেন পরে এইভাবে কীর্তন শুনতে আসে, তার চেষ্টা আপনারাই করুন। নইলে দুর্ভাগ্য খুব বাবা, নইলে ভীষণ অবস্থা খারাপ। কেননা কীর্তনকে যদি কেউ কোনো বাঙালি যদি চিনতে না পারে, তাহলে বীরভূম জেলার মানুষ এসে নিতাই চাঁদকে অপমান করবে। আর নিতাই চাঁদকে অপমান করা মানে পুরো গোটা বাংলার ভক্ত সমাজকে অপমান করা। কেননা তিনি যা করে গেছেন, আমার নিতাই চাঁদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না সারা বাংলা জুড়ে। সেই নিতাই চাঁদ গৌরাঙ্গকে ভালোবেসেছেন। প্রেমের কত রকম রূপ, শান্তদাস্য সখ্য বাৎসল্য মধু। যে যে রূপে ডাকতে চাও সেই রূপেই তুমি ভগবানকে পাবে, যদি ডাকাটা ডাকার মতো হয়। হ্যাঁ, তাই গোড়া অনুরাগে মোর পরাণ কাতরে, নিরবধি ছল ছল আখি জল ঝুরে। ও গো গোরা গোরা গোরা, বড় একটা দিন করি গৌরাঙ্গকে ভালোবেসে আমার দশা কি হলো জানো? একটি ক্ষুধার্ত ব্যক্তি, 7 দিন না খেয়ে থাকা ব্যক্তি যদি এক থালা ভাত পায়, সে যেমন ছুটে যায় আছাড় খেয়ে ওই ভাতের দিকে, অন্যের দিকে। আমি হলাম গৌর নামের ভিখারি, আমি হলাম গৌর নামের পাগলিনী। ওই গৌরাঙ্গ নামে যে একবার করবে, তার ওই চরণে আমার জীবন প্রাণ সমর্পণ রইল। ও গো, একবার গৌর গৌর বলে আমার হৃদয়কে পবিত্র করো। ও গো গোরা গোরা বলি কি হইল ওগো নিরবধি পরে মনে নিরবধি পরে মনে আমার গোরা গোরার নিধি ওগো সদা সদাই আমার হৃদয় জাগে ওই আমার গোরা গোরা রূপ ওগো সদাই আমার হৃদয় জাগে
ওই দিবানিশি গুণার উপর আমার আকুল হৃদয় আকুল কইলে দিবানিশি গোরার উপর আমার আকুল হৃদয় আকুল কইলে ওগো সদাই আমার হিয়ায় জাগে ওগো সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে সদাই আমার হিয়ায় জাগে নিশি গোরার উপর সদাই আমার হিয়ায় জাগে নিশি গোরার উপর সদাই আমার হিয়ায় ওগো ওগো গুণাগুণ নিধি। ও মায়েরা, এমন কোন দেশ তোমরা বলতে পারবে যেখানে হলুদ বর্ণ বলতে কিছু নাই? এমন দেশের নাম বলতে পারো? যদি সেই দেশ বলে কিছু থাকে, যত টাকা লাগে আমি সেইখানে একবার যাব। কেননা যে গৌরাঙ্গ রূপ দেখলে আমার এত কষ্ট, সেই গৌরাঙ্গ রূপটা দেখবে কেন? বলো মায়েরা, লোকে কষ্ট বেশি ভালোবাসে না সুখটা বেশি ভালোবাসে? বলো কোনটা বেশি ভালোবাসে? সুখ ভালোবাসে না দুঃখ? সুখ ভালোবাসে। এই দেখুন না, গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে আমার একটু পাখা চালিয়ে দেওয়া হলো, আমার একটু সুখ হলো। সুখ তো সবাই চাই, কিন্তু গৌরাঙ্গকে যারা যারা একবার ভালোবাসবে সারা জীবন তাদের দুঃখে চোখের জলে কাঁদতে হবে। এবার সেই সুখটাকে যদি তুমি নিতে পারো, গৌরাঙ্গ বলে কেঁদে যে সুখটা পাওয়া যায়, সেই সুখের মতো সুখ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি কিছু নয়। ও মায়েরা, তোমরা বলো দেখি, তোমরা বলো, কৃষ্ণকে ভালোবেসে রাধারানী হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন। নিতাই চাঁদকে ভালোবেসে হারাই পণ্ডিত কেঁদেছেন বেশি না হেসেছেন বেশি? কেঁদেছে। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। কৃষ্ণকে ভালোবেসে মীরাবাই হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? বলুন, কেঁদেছেন না হেসেছেন? কেঁদেছে। তাহলে রাধারানী কাঁদবে, সীতামা কাঁদবে, মীরাবাই কাঁদবে, বিষ্ণুপ্রিয়া কাঁদবে, আর তোমরা ফুর্তি করতে করতে ভগবানকে পাবে, হাসতে হাসতে? জীবনে পাবে না। তোমাদেরকে একটা কথা বলে দিই, যেসব প্রেমে হাসি ঠাট্টা প্রচুর, ফুর্তি আনন্দ প্রচুর, জানবে সেই প্রেম ভেজাল প্রেম। আর যে প্রেমে বিরহ বেশি, দুঃখ থাকবে প্রচুর, সেখানে দেখবে মনের টানটা খাঁটি হয়, সেটাই খাঁটি প্রেম।
কেননা কৃষ্ণকে ভালোবেসে রাধারানী চিরকাল কেঁদেইছেন। আপনি কি ভেবেছেন যে দুঃখ মানে আর শুধুমাত্র ছেড়ে চলে যাওয়া, হ্যাঁ, সঙ্গে না থাকা, এগুলো না। আসলে ওই সুখ মানে হলো এমন একটি সুখ যে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে কাঁদলে যে মনের আনন্দটা পাওয়া যায়, ওই আনন্দ পৃথিবীতে আর কোথাও না। গৌর বলে কাঁদলে যে আনন্দটা পাওয়া যায় আর কোথাও নাই। তাই বলছে, কি করিব কোথায় যাব আমার গোরা, গোরা অনুরাগে গো, কি করিব কোথায় যাব গোরা, গোরা অনুরাগে ওগো দিবানিশি পড়ে মনে, দিবানিশি গোরার উপর আমার হিয়ার মাঝে জাগে গো, দিবানিশি দিবানিশি গোরার উপর হৃদয়ে মাঝে জাগে। বলো বলো আমি সইতে নারী গো, ওই গৌর বিনা এই হৃদয় সইতে নারী গো, গৌর বিনা এই হৃদয় সইতে নারী, ওই গোরা রূপ বিনা জগৎ সইতে নারী গো। বলো কি করিব কোথা যাব গোরা অনুরাগে, কি করিব কোথা যাব বলো গোরা অনুরাগে। হ্যাঁ, কোথায় যাব বলো মায়েরা? এমন কোন দেশ আছে যেখানে হলুদ বলতে কিছু নেই? তাই আজ থেকে তরকারিতে হলুদ খাওয়া বারণ। আর তরকারিতে হলুদ দেবে না। গাঁদা ফুলের মালা দেয়নি তো? না, গাঁদা ফুলের মালা দেয়নি, আমাকে সাদা ফুলের মালাই দিয়েছে। ঠিক আছে, গাঁদা ফুলের মালা দিলে আমি খুলে দিতাম, কেননা হলুদ বর্ণ ওটা দেখা যাবে না। ওই হলুদ বর্ণ আমি দেখতে চাই না। যে গৌরাঙ্গ রূপ দর্শন করলে হৃদয় আমার জ্বলে যায়, এত কষ্ট হয়, সেই গৌরাঙ্গ রূপ দেখতে কেন তোমরা বলো? গৌরাঙ্গ প্রেমে আমার হৃদয় পরিপূর্ণ, ওই গৌরাঙ্গ বিরহণে আমি এক পলক থাকতে পারছি। দিবানিশি গোড়ার উপর আমার হিয়ার মাঝে জাগে। গৌরাঙ্গকে দেখলে যে প্রেমের উদয় হয়, সে প্রেম আমি লোককে কেমন করে বুঝাবো? কি করিব কোথায় যাব আমার গোরা, গোরা অনুরাগে, কি করিব কোথায় যাব গোরা অনুরাগে। বলো এমন কোন দেশ আছে যেখানে হলুদ বর্ণ বলতে কিছু নেই? নেই। যেখানেই যাবে হলুদ বলতে কিছু না কিছু তুমি পাবে। যে গৌর অনুরাগী, যে গৌরাঙ্গ প্রেমী, সেই হলুদ বর্ণ দেখেই গৌর বলে পাগল হয়ে যাচ্ছে, প্রেমী পাগল হয়ে যাচ্ছে। এবার পদকর্তারা যারা রয়েছেন, যারা শাস্ত্রজ্ঞ রয়েছেন, তারা বলছেন যে ও মশাই, কীর্তন শুনলে যদি প্রেম হয়, গৌরাঙ্গের নাম শুনলে যদি প্রেম হয়, শুধু তো গৌরের নাম শুনলে প্রেম হয় না, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তাহলে যে গৌরাঙ্গ নাম নিলে এত কষ্ট হয়, সে গৌরাঙ্গের নাম নিতে যাব কেন? কেউ মাথার দিব্যি দিয়েছে যে গৌরাঙ্গ নাম না নিলে তোমাদের মাথা কেটে দেওয়া হবে? আরে বাবা, গৌরাঙ্গ নাম নিতেও পারো, না নিতেও পারে, তা তোমার যদি কষ্ট হয় তুমি নিতে যাচ্ছই বা কেন? কেন নিতে যাচ্ছ গৌরাঙ্গের নাম? শোনো বাবা, চৈতন্য চরিতামৃত সকল শাস্ত্রের বিধান, সব তত্ত্বের বিধান তিনি দিয়ে গেছে। বলছে যে কৃষ্ণ নামের প্রেম অবশ্যই হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই, কিন্তু কৃষ্ণ নামের প্রেম লাভ করতে গেলে একটা বিশেষ শর্ত আছে বাবা। কি সেই শর্ত? অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম কখনো উদয় হবে না। হ্যাঁ, বাজবেটা কি করে? যদি না লাইন আসে বাজবে কি করে? কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম, না বহে অশ্রুদান।
তবে জানি অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নামে প্রেম বীজি তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। এটাই হচ্ছে আসল কথা, যে কৃষ্ণ নাম নিলে প্রেম হবে এটা আমরা সবাই জানি, কিন্তু অপরাধ যুক্ত চিত্তে যদি কৃষ্ণ নাম নাও তাহলে প্রেম হতেও পারে, নাও হতে পারে, নাও হতে পারে। কিন্তু কোন অপরাধ যুক্ত চিত্ত নিয়েও যদি কেউ গৌরাঙ্গের নাম নয়নে জলে ভেসে একবার কাঁদতে পারে, ওই তাতেই গৌরাঙ্গ প্রেমে তার কৃষ্ণ প্রেম উদয় হবে, হৃদয় প্রেমে পরিপূর্ণ হয়ে যাবে। তাই মায়েরা আরেকবার বলি, চৈতন্য চরিতামৃতের শ্লোক, কত সুন্দর কথা ব্যাখ্যা, বলে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। তবু হেন নাম জীব যদি লয় বহুবার, তথাপি না প্রেম না বহে অশ্রুধার। তবে জানি অপরাধে আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। আমার নিতাই চাঁদ এমন যে কার অপরাধ রয়েছে কার অপরাধ নাই তার জানার দরকার নাই, সে শুধু চরণটা জড়িয়ে ধরে শুধু গৌর নাম বিতরণ করেছে। হ্যাঁ, ওই জন্যই বলছে যে কত সুন্দর নিতাই চাঁদের প্রেম, জগতের চরণ ধরে ধরে তিনি বিতরণ করেছেন। হ্যাঁ, ওই জন্যই আমাদের নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। ওগো তার মই যাই বলি হারি, বলি হারি, তার মই যাই বলি হারি, ওগো বলি হারি। গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, সে জন হয় ভক্তির অধিকারী। যে গৌরাঙ্গের নাম নেবে অপরাধ যুক্ত চিত্ত হলেও সেই অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ প্রেম রূপী পদ্ম খেলে উঠবে। ও মায়েরা, পদ্ম ফুল কোথায় ফোটে? পাঁকের মধ্যে ফোটে, পাঁকের মধ্যে ফোটে। দেখবেন বিরাট বড় জলের আধার করে রাখলে তাতে পদ্ম ফুল হবে না। যে পদ্ম বাগান করবে তার মধ্যে পাঁক রাখতে হবে, তবেই তো পদ্ম ফুলটা ফুটবে। অপরাধ যুক্ত চিত্ত এমন একটি পাক হৃদয়, সেইখানে যদি একবার ভক্তিরূপী কমল প্রকাশিত হয়ে যায় আর সেই জীবিটাকে কেউ ঘৃণা করে না, তখন এই পদ্ম ফুলটি তুলে নিয়ে এসে গোবিন্দের চরণের একবার সেবায় লাগিয়ে দেন, মালা গেঁথে সেবায় লাগিয়ে দেন। শুনে নাও, পদ্ম ফুল হতে হবে। রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন যে পাকাল মাছের মতো সংসার করবি, সংসারের মধ্যে থাকবি, গায়ে তোর পাক লাগবে না, এমন সংসার করতে হবে। তাই মায়েরা, আপনারা সংসার করছেন, করুন। 24 ঘন্টা সংসারের জন্য আপনারা বিতরণ করেন। আপনাদের সবাইকে আমি করজোরে অনুরোধ করছি, 24 ঘন্টা সংসারের জন্য আপনারা ব্যয় করেন, অথচ সেই সংসার কি আপনার সঙ্গে কোনোদিন যাবে? বাবা মা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বন্ধু বান্ধব কেউ যাবে? কেউ যাবে না। তাই আপনাদের কাছে আমার হাত জোরে করে অনুরোধ, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সংসার করুন, কিন্তু 1 ঘন্টা চুরি করে নিয়ে অন্তত আমার কৃষ্ণ নামের জন্য, গৌরাঙ্গ নামের জন্য বিলিয়ে দিন, তবেই আপনারা জীবনে শান্তি পাবেন, নইলে শান্তি পাবেন না। অন্তত 1 ঘন্টা বাবা, বাড়িতে থাকুন, অফিসে থাকুন, রাস্তায় থাকুন, ঘাটে থাকুন, মাঠে থাকুন, অন্তত 1 ঘন্টা আমার গৌরাঙ্গের জন্য দেবে।